وما أرسلناك إلا رحمة للعالمين আরো জোরে বলতে হবে আল্লাহ আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার পয়গম্বরকে এত পরিমাণ দামি করে পাঠাইলাম, আমি আমার নবীকে এত সম্মানী করে জমিনের মধ্যে পাঠাই দিলাম, যে নবীকে গোটা জগৎ সমূহের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করছে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যে নবীর দাম, যে নবীর মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিলেন, যে নবীর দাম আমার আল্লাহ তাআলা বাড়াই দিলেন। কারণ আমার আল্লাহ বলেন, আমার নবী, আপনার আমার নবী দুনিয়ার জন্য বড় রহমত। আপনার আমার নবী আসমান জমিনের জন্য বড় রহমত। আপনার আমার নবী গোটা জগতের জন্য বড় রহমত। আপনার আমার নবী এই উম্মতগুলোর জন্য বড় রহমত। আল্লাহ বলেন, বান্দারে, কেন তোমার নবীকে তোমরা ভালোবাসবা না? তোমরা কি জানো না এমন একজন নবীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যে নবী গো আপনাকে আমাকে কেমন ভালোবাসে জানেননি? জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, বান্দা, তোমাদের নবী তার জীবনের চাইতে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা উম্মতদেরকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি কষ্ট পাই, আমার নবী বড় কষ্ট হয়ে যায়। আপনি আমি যদি ব্যতীত হয়ে যায়, আপনার আমার নবী বড় ব্যতীত। কারণ ওই কিয়ামতের ময়দানে আপনার আমার নবী কত বড় রহমত হিসেবে থাকবে। জানো রে, জানো রে বান্দারে, এই দুনিয়ার জন্যে যে শুধু আপনার আমার নবী রহমত, শুধু তাই নয়, তাই নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে সব তার উম্মতেরা দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দিয়েছে, তার উম্মতদেরকে কেমন সম্মান দিয়েছে জানো রে, জানো? আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এত পরিমাণ মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আমার নবী জানায়া দেন, ওই কিয়ামতের ময়দানে সব নবীরা দাঁড়ায় থাকবে, সব উম্মতেরা দাঁড়ায় থাকবে, আমার উম্মতেরাও দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন ওই কিয়ামতের ময়দানে বিচার করবে, ওই বিচার করার পর আমার আল্লাহ তাআলা আমার বন্ধুকে, আপনার আমার নবীকে ডাক দেয়া বলবে, ও নবী আমার, কই আপনার কলিজার টুকরা উম্মতেরা কই? জান জান, আজকে কিয়ামতের ময়দানে আপনার এই উম্মতগুলোকে নিয়ে সবার প্রথমে আমার জান্নাত উদ্বোধন করেন। একবার চিল্লায় বলা যায় না রে সুবহানাল্লাহ? এই উম্মতের দাম, এই উম্মতের মর্যাদা কেমন জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে বলবে, ও নবী আমার, যাও যাও, জান্নাতের 8টি দরজা আমি খুলে দিলাম। নবী গো, কই আপনার কলিজার টুকরা উম্মতেরা, যে উম্মতের জন্য আপনি বড় ব্যতীত, যে উম্মতের জন্য আপনি বড় কষ্ট করেছেন, জমিনের মধ্যে যে উম্মতের জন্য আপনি কষ্ট করলেন, রক্ত পর্যন্ত ঝরিয়ে দিলেন, যে উম্মতের জন্য আপনি এত কাঁদলেন, ও নবী আমার,
যে উম্মতের জন্য আজকে কিয়ামতের ময়দানেও কান্না করতেছে। নবী গো জান, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, নবী আমার, আপনাকে আর কাটতে দিব না, আপনাকে আর কষ্ট পেতে দিব না। আপনার উম্মতগুলোকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। আর একবার বলি সুবহানাল্লাহ। সব পয়গম্বর, সব নবীরা দাঁড়ায় থাকবে, সব নবীদের উম্মতেরা দাঁড়ায় থাকবে। কোন নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে আগে যাবে না, শুধু একমাত্র যাবে আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, রহমতের নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাই আগে যাবে। রংপুর ও খলিফের পাড়া মুসলমান যুবক, আজকে সেই নবীকে তুমি কষ্ট দাও, সেই নবীর সুন্নাতকে তুমি জবাই করেছো, সেই নবীর সুন্নাত তোমার মধ্যে নাই। যে নবীকে সাহাবায়ে কেরামরা এত পরিমাণ ভালোবাসতেন, যে নবীকে সাহাবারা ভালোবাসতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত উহুদের জমিনে বদরের যুদ্ধের মধ্যে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা নবীর কত বড় পাগল। নবীর একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতাতে পেয়ালা দিয়া। এবার এখানে কথা বলেন কেন? কেউ কথা বলবে না, কথা বলে ইশারায় কথা বলবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছেন। বেঈমান নাস্তিকরা কে যেন আওয়াজ দিয়েছে, আপনার আমার নবী নাকি জমিনের মধ্যে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। নবীর সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে। পানি দেওয়া অবস্থায় পানির পেয়ালাটা হাত থেকে ফলায় দিল জমিনের মধ্যে। আমার মাওলার দরবারে দুইটা হাত তুলে বলে, ও গো দয়ার মালিক, যে নবী নাকি এই জমিনের মধ্যে নাই, ও আল্লাহ, যে নবীর জন্য আমি আল্লাহ তোমার বান্দায় চোখ দুটোকে হেফাজত করে রেখেছিলাম, আল্লাহ গো সেই নবী নাকি আজকে জমিনের মধ্যে নাই। এমন মুস্তাজাবুদ দাওয়াত আমার মাওলাকে বলে, আল্লাহ এই চোখ দুটো আমি আর রাখতে চাই না, এই চোখ দুটোকে আপনি অন্ধ বানায়া দেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার চোখ দুইটাকে অন্ধ করে দিতে দেরি করে নাই। বলেন না আল্লাহু আকবার। আমার নবীর আরো একজন সাহাবী হযরত বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, কি যেন বলে রে, আপনার আমার নবী নাকি আর জমিনের মধ্যে নাই। কে যেন আওয়াজ দেয়, আপনার আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। হযরতে বিলাল আজান দেওয়া বাদ দিয়ে একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করে দিল। মানুষ বলে, বিলাল এই যে আজকে আজান দেও না, আজান দেওয়া বাদ দিয়ে কই যাও? বলে যে নবী নাই জমিনের মধ্যে, আমি কার জন্য আজান দেব রে বলো? না 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 না, আমার নবী নাই, আমি আজকে আজানও দিতে পারবো না। আমার নবীজি সাহাবায়ে কেরামরা কত বড় পাগল। নবীর একজন সাহাবী বাসর রাতে শহীদ হয়ে গেলেন। সাহাবীর নাম হযরতে হানজালা। এমন কোনো মানুষ নাই তার নাম জানে না। হযরতে হানজালা বিবাহের রাত্রে আমার নবী ডাক দিয়ে বলে, রে হানজালা, যাও 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 যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম,
আজকে তুমি বিবাহ করেছো, যাও 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 নবী, উহুদের ময়দানে যাওয়া লাগবে না তোমাকে, আজকে তুমি যাও বাসর রাত উদযাপন করো, যাও যাও, আজকে তোমাকে আমি নবী রুখসত দিয়ে দিলাম। হযরতে হানজালা আমার নবীর কত বড় পাগল, হযরতে হানজালা আমার নবীর কাছ থেকে রুখসত পাইলেন, ছুটি পাইলেন, বাসর রাত উদযাপন করলেন, গোসল ফরজ হয়ে গেল, বাথরুমের মধ্যে গেল গোসল করবার জন্য, পানির পেয়ালা হাতের মধ্যে নিয়েছে, পানি যেই মাত্র শরীরের মধ্যে দিবে, বেঈমানেরা আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, নবী নাকি আমার আর এই জমিনের মধ্যে নাই, আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। হযরতে হানজালা গোসলের ওই পানির পেয়ালাটা হাত থেকে ফালায় দিয়েছে, আর আমার মাওলাকে বলে, হগো দয়ার মালিক, আজকে আমি যে নবীর জন্য আজকে আমি ঘর সংসার প্রথম রাত বাসর রাত উদযাপন করলাম, যে নবীর জন্য আজকে আমি বিবাহ করলাম রে ও আল্লাহ, যে নবীর জন্য আজকে আমি এত কিছু আয়োজন করলাম, ওই নবী নাকি নাই, ওই নবী নাকি আর নাই, ও আল্লাহ আমি আর গোসল করতে পারবো না, আমি যাব, আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলিয়া হযরতে হানজালা তার বিবির কাছে একটা দৌড়, বিবির কাছে যা বলে, বিবি আমার কই, আমার তরবারিটা কই, দাও, আমি ওই উহুদের ময়দানে যাব, আমার নবী নাকি নাই, দাও দাও দাও। হযরতে হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার গোসল ফরজ, আপনাকে আমি যাইতে দিব না রে স্বামী, আপনি যান যান আগে গোসল করেন। হানজালা ডাক দেয়া বলে, স্ত্রী আমার, বলো আজকে আমি কার জন্য গোসল করব, যে নবী দুনিয়ার মধ্যে নাই, যে নবী আজকে আমাকে ছেড়ে চলে গেল রে, যে নবীর জন্য আজকে আমি তোমাকে বিবাহ করলাম। এই